গেমসের মাধ্যমে কিভাবে মানুষের ঈমান নষ্ট করা হয় দেখেন। আসলে ইহুদি খ্রিস্টানরা যে এতটাই তৎপর হয়ে গেছে যে মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে এই গেমসটা। তাহলে চলেন কিভাবে এই গেমসের মাধ্যমে মানুষের ঈমান নষ্ট হয় এই ব্যাপারে আমরা আলোচনা করি। সর্বপ্রথম এই গেমসটার নামটা দেখেন আপনারা, জুয়েস ব্লাস্ট। এই শব্দের অর্থ হয়েছে, জুয়েস ব্লাস্ট শব্দের অর্থ হয়েছে রত্ন বিস্ফোরণ। একজন মানব মুসলমানের জন্য সর্বপ্রথম রত্ন যদি সম্পদ যদি হিসাব করা হয় তাহলে তার ইমানটাই হচ্ছে সব থেকে বড় রত্ন। কিন্তু এই গেমসটার নাম দেওয়া হয়েছে রত্ন বিস্ফোরণ, এবং এই গেমসের এই নামের সাথে এটা যেটা সংযোগ আছে এটাই আমি আজকে প্রমাণ করব। চলেন তাহলে ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা আলোচনা করব বিগ ব্যাং। এই যে পাওয়ারটা আমাকে দেওয়া হয়েছে, পাওয়ারটা ভালো করে লক্ষ্য করেন এই লোগোটার দিকে। আমার এখানে বিগ ব্যাংকে 2.99 সেন্ট জমা হয়েছে, কিন্তু এইখানে যে লোগোটা দেওয়া আছে, লোগোটা দেখছেন ভালো করে? এই যে লোগোটা দেওয়া হয়েছে এই লোগোটা কিন্তু মোটামুটি একটা শূকরের মাথা। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন আমরা শূকরের মাথা এর সাথে অ্যাড করব, অ্যাড করে দেখবো যে আসলে এটা বাস্তবেই কি। এই যে দেখেন আমি আপনাদের জন্য একটা ব্ল্যাক শূকর নিয়ে আসছি। এই শূকরের মুখটা এবং আপনার এই যে ঈশের মুখটা, এই যে আমাদের পাওয়ার যে লোগোটা, এই মাথা দুইটার সাথে আপনারা মিলান দেখেন। চোখের জায়গায় চোখ ঠিক আছে, কানের জায়গায় কান ঠিক আছে, মুখের যে তাদের যেটা ক্যারেক্টার, মুখের শূকরের মুখের যে ক্যারেক্টারটা দেখেন এটার সাথে মিল পাওয়া যায়। তারপরে যদি আপনারা বিভ্রান্ত হন তাহলে চলুন আমরা হোয়াইট শূকর নিয়ে আসতেছি। এই যে দেখেন, এখন কি আপনারা ক্লিয়ার যে এটা একটা শূকরের মাথা? যেখানে মুসলমানদের জন্য শূকর হারাম, ঠিক আছে, যেখানে মুসলমানদের জন্য শূকর হারাম, এই জন্য তারা কি করছে, তারা আমাকে এমন জায়গায় একটা পাওয়ার নির্ধারণ করে দিয়েছে যে পাওয়ারটা আমি সংগ্রহ করতে সবসময় জন্য তৎপর হয়ে থাকবো। ঠিক আছে, আমাকে তারা ডাইরেক্টলি শুকর খাওয়াবে না, কিন্তু শুকর নিয়ে শুকরের পিছনে আমি দৌড়াইতে আছি, শুকরকে উদ্দেশ্য করে আমার টার্গেট ফিল আপ করতে হবে। তার মানে কি, এর অর্থ কি এই না যে তারা আমাদেরকে ভিন্ন পথের দিকে ধাবিত করতেছে? এখানেই শেষ না, তাহলে চলুন সামনে আরো কি আছে আপনাদের জন্য অপেক্ষা করতেছে, দেখা যাক। এখানে দেখেন যখন আমি একটা লেভেল শেষ করে আর একটা লেভেল শুরু করতেছি, আমাকে লোডিংয়ের অপশনে কোন একটা লোগো দিয়েছে দেখেন। এমনকি আমি যখন 89 নম্বর লেভেলে ছিলাম, এইখানে আমাকে যে এই গেমসটার মাঝখানে যে আমাকে একটা লোগো দেওয়া হয়েছে দেখেন, একটা ক্রুজ আপনার যেটা উল্টা করে রাখা হয়েছে। তারা মনে করছে যে না আসলে আমরা বুঝবো না বা কিছু, আসলে আমরা বুঝিও না, আমরা কি বুঝি বলেন? এত এত চক্রান্ত হচ্ছে তার উপর আমরা ধরতে পারতেছি না, এটা আসলে দুঃখজনক। তাহলে চলুন আমরা এই লোগোটার থেকে আসলে তারা কি বুঝাতে চাইতেছে আমরা একটু গুগল থেকে এই ব্যাপারে তথ্য নেব। আমরা গুগলে গিয়ে এই ব্যাপারে মনে করেন এই লোগো দিয়ে যখন সার্চ করছি তখন দেখা গেছে এটা খ্রিস্টানদের ক্রুজ চিহ্ন, যেটা উল্টানোটাও তাদের ক্রুজের একটা অংশ, যেটা আমি অনেকগুলো পিকচার আপনাদের সাথে একত্রে দিয়ে দিলাম এবং এখানে মার্ক করে দেখাই দিতেছি। দেখেন এই ক্রুজটা কিন্তু এইটার অংশ, এবং বড় ক্রুজটা যেটা আমার লোডিংয়ের সময় নিয়েছে এইটাও কিন্তু তাদের ক্রুজের একটা অংশ। আর কি তারা যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা যে মনে করেন এটাকে সম্মান করে, ঠিক আছে, এটা যে তাদের একটা রেসপেক্টের জায়গা, তারা কিন্তু এটা ঠিকই মনে করেন এখানে তুলে ধরার চেষ্টা করছে। কিন্তু আসলে আমরা এতটাই অজ্ঞ যে আমরা এই ব্যাপারে কোনো প্রকার ভ্রুক্ষেপ নেই আমাদের, আমরা আসলে চিন্তাই করতে পারি না যে আসলে তারা আমরা কোন কোন খাতে ক্ষতি করতে পারে। আর কি খ্রিস্টানদের একটা লোগো, তাই আমরা আইডেন্টিফাই করতে পারতেছি না আমরা কি মুসলমান, এটা কিভাবে সম্ভব? তাহলে চলেন আমরা এরপরও আরো কিছু অথেন্টিক আমাদের কাছে প্রমাণ আছে যেগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। চলেন, আমি এখন আছি লেভেল 83-তে। এই 83-তে যে উপরের অংশে যে দেখেন একটা পুতুল আছে, পুতুলের পিছনে একটা মূর্তি আছে। এটা শুধুমাত্র এই লেভেলটাই ছিল না, অন্যান্য লেভেলও ছিল, এবং জাস্ট আমি এখানে এই লেভেলটা এসে স্ক্রিনশটটা নিয়েছিলাম। এই যে পুতুলটার পিছনে যে আমি মার্ক করে দিতেছি যে এই মূর্তিটা দেখা যাইতেছে, মূর্তিটা কার আপনারা অনেকেই চিনবেন, কিন্তু মূর্তিটা ফেরাউন বসের। সন্দেহ হইতেছে? অবশ্যই আপনারা পিরামিডের ব্যাপারে যদি তথ্য সংগ্রহ করার জন্য গুগলে অথবা ইউটিউবে যদি সার্চ দেন, দেখবেন পিরামিডের পাশেই ফেরাউন বসের একটা মূর্তি সাঁটানো আছে, স্থাপিত আছে, এখনো আছে, যেটা এখন আপনি ইউটিউবে গেলে এই ধরনের ভিডিও আপনার সামনে আসবে।
এইখানে আরেকটা ব্যাপার দেখে থাকবেন, এই যে ফেরাউন বস যে আছে তার তার বাম পাশে দেখেন তো, ও যে কোনায় দেখা যাইতেছে পিরামিডের পিকচার। আর কি তারা যে একটা দূরদর্শী একটা লক্ষ্য নিয়ে মাঠে আগাইছে, ঠিক আছে। আর কি মূল কথা যে আপনাকে ডাইরেক্ট শুকর খাওয়াইতে পারবে না, ডাইরেক্ট আপনাকে ফ্রাউনের অনুসারী বানাইতে পারবে না, কিন্তু এই গেমসের মাধ্যমে আপনাকে মানে তারা আকৃষ্ট করবে, তারা তাদের পথে ধাবিত করবে। মূল কথা যে আপনাকে যদি কিঞ্চিত পরিমাণও দিন থেকে দূরে রাখা যায়, এটাই তাদের লাভ। আমার তাদের আপনাকে বলার দরকার নাই যে আপনি দিন থেকে দূরে থাকেন, না, দরকার নাই। জাস্ট আপনি যদি একটু প্রলুব্ধ হইয়া এই গেমসের প্রতি আকৃষ্ট হইয়া লেভেলে পিছিয়ে দৌড়াদৌড়ি করেন, আপনার একটু হলো আল্লাহ আপনার উপর রাগ করবে, ঠিক আছে। এইটাই তাদের লাভ, দেন আর কিছু দরকার নেই তাদের। শুধু এখানে শেষ না, এরপরও আরো আছে। এরপরে দেখেন, এইখানে ভালো করে তাকান, আমি নতুন একটা পিকচার দিলাম এইখানে। এই পিকচারে ফলো করেন। এই পিকচারে এইখানে আমাকে এই যে টার্গেট দেওয়া হয়েছে 30টা খাবার খাইতে হবে। এই যে 30টা খাবার খাইতে হবে, এই যে দেখেন আর কি, আমি গেমসটা অল্প একটু আগে চালাইয়ে দেখাবো যে আসলে কি খাবার আমাকে দেওয়া হয়েছে, আমার সামনে সাবমিট করা হয়েছে, আমাকে টার্গেট দেওয়া হয়েছে, এই খাবারটা আমাকে খাইতে হবে 30টা খাবার। চলেন আমি অল্প একটু গেমসটা চালাইয়া আপনাদেরকে দেখাই, আগে খাই আমি, তারপরে আপনাদের সাথে আলোচনা করব। আমি কিন্তু কিছুটা খাইলাম, ওকে, আর দরকার নেই। আমি কিছুটা খাইলাম, এখন আসেন আমি কি খাইলাম। আমি এখানে জুম করে দেখাই দিয়েছি আপনাদেরকে যে ডিব্বা থেকে খাবারটা বের হয়েছে, এই ডিব্বার গায়ে একটা পায়ের চিহ্ন আছে। এই ডিব্বার গায়ে যে পায়ের চিহ্নটা আছে, এটা আমরা গুগলে যথেষ্ট পরিমাণে ঘাটাঘাটি করার চেষ্টা করছি। এটা আমার 1 সপ্তাহ ফসল অবশ্য। আমি 1 সপ্তাহ বৈশা এই ব্যাপারে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছি যে আসলে এই গেমসটা কি বোঝাতে চাইতেছে। এই যে এটা নিয়ে এই যে পায়ের ছাপটা দেখা যাইতেছে, এটা আমরা গুগলে যখন মানে দিয়েছি, গুগল আমাদের সামনে কি দিয়েছে দেখেন। এইখানে যে খাবারটা ছিল, এটা কুকুরের খাবার। এই বাড়ির ভিতরে আমার এই আর কি এই উন্নত রাষ্ট্রগুলান যে মাছের খাবার, বিড়ালের খাবার, কুকুরের খাবার আলাদা আলাদা প্যাকেজিং আকারে যে সরবরাহ করে থাকে, ক্যারি করে থাকে, তারা মূলত ওই খাবারটাকে এইখানে নিয়ে আসছে যে না, এটা আপনি খান। এটাকে আমাকে টার্গেট দেওয়া হয়েছিল, 30টা খাবার আমাকে টার্গেট দেওয়া হয়েছে। আমি 30টা খাইয়া তারপর লেভেলটা ক্রস করছি, কিন্তু আমাকে কি দেওয়া হয়েছে? কুকুরের খাবার। চিন্তা করা যায়, আমি একজন মুসলিম, আমাকে কুকুরের খাবার খাইতে দেওয়া হয়েছে। এর থেকে বড় দুঃখ আমার মনে হয় আমার আর কিছুই নাই। আমি এক পর্যায়ে যাইয়া এই গেমসটা খেলা এখানেই শেষ করে দিছি যে না, এই গেমস আমার আর খেলার দরকার নেই। আমি যে কুকুরের খাবার বন্ধ খাইতে বাধ্য হয়েছি। অতএব আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের ছেলে সন্তান, ভাই ব্রাদার যারাই এই গেমসটা খেলুক, তাদেরকে সতর্ক করে দেবেন, যাতে করে এই ধরনের গেমস থেকে তারা যেন নিজেরা সতর্ক থাকে এবং তার আশেপাশে সমাজকে যেন সুন্দর রাখার চেষ্টা করে। আপনি যদি মনে করেন ভিডিওটা মুসলিম উম্মার জন্য সামান্যতম উপকারে আসবে, তাহলে ভিডিওটা শেয়ার করা আপনার দায়িত্ব। আসসালামু আলাইকুম।